বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ভ্যাকসিন করতেছি রিও 1133 লাইভ ভ্যাকসিন। তো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা। আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরা কিভাবে আজকে ভ্যাকসিন দিচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাতে আপনাদের অনেক উপকারিতা আসবে এবং অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আমরা কিভাবে এই ভ্যাকসিনগুলো ঘাড়ে দেই চামড়ার নিচে। 0.2। তো এগুলো হচ্ছে অটোমেটিক গান ভ্যাকসিন। তো আমরা ভ্যাকসিন দিচ্ছি টোটাল 3 জন। মুরগি টোটাল হচ্ছে 9,000 আর 1,000 মোরগ। তো এগুলো সব পুরাতন ওয়ার্কার। আমরা 2 জন সুপারভাইজার আর 1জন সিনিয়র ওয়ার্কার ভ্যাকসিন দিচ্ছি। তো এই দেখতেছেন এটা হচ্ছে আমাদের সুপারভাইজার কিভাবে ভ্যাকসিন দিচ্ছে। একজন এক এক টেকনিকে ভ্যাকসিন দিচ্ছে। তো এইগুলো হাতের আঙ্গুলে ঢুকলে সমস্যা। আপনার মেডিসিনটা পরে ব্লেড দিয়ে কাটে বাইর করতে হবে, না হলে আবার হাতের আঙ্গুলের যে ভিতরে যে গোস্তটা আছে এখানে পচন ধরবে। তো এগুলো আপনার মুরগির ভ্যাকসিন মানুষের ভিতরে ঢুকলে আপনারা জানেন অবশ্যই সমস্যা হবে। তার কারণে আমরা ভালোভাবে নিশ্চিত হয়ে তারপর ভ্যাকসিন দিচ্ছি। আর এগুলো হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে মানুষের যে সালাইন দেয় ওইগুলো ডাইলাইনের মতোই, কিন্তু পশু পাখির ডাইলন আলাদা। আমি কিভাবে ভ্যাকসিনটা ঘুরছিলাম 1,000 ডোজ ডাইলন, ওই ভিডিওটা দেওয়া আছে, ওইখানে আপনারা দেখতে পারবেন এটা কিভাবে আমি মিক্সার করছি ডাইলনগুলো। দেখেন এটা হচ্ছে সিনিয়র ওয়ার্কার কি সুন্দর করে ভ্যাকসিন দিচ্ছে। কারণ এক একজন যারা সিনিয়র ওয়ার্কার ওরা প্রায় 5-6 বছর চাকরি করে, আর আমরা যারা সুপারভাইজার নিম্ন 17 বছর 18 বছর চাকরি করি। তো এইগুলো অনেক অভিজ্ঞতা নিয়ে ফার্ম জগতে তারপর সুপারভাইজার হওয়া যায়। আর আউট নলেজ লাগে এগুলো কাজে, অনেক ব্রেন শক্তি এবং অনেক মনোবল লাগে। কারণ কোনো কাজকে ছোট মনে করা যাবে না। সব সময় কাজ ভালোবাসা দিয়ে করতে হবে, কারণ পশু পাখি ওরা তো বোবা প্রাণী, ওরা কোনো কিছু বলতে পারে না। তার জন্য অনেক যত্ন সহকারে তাদেরকে লালন পালন করা লাগে। মানুষের বাচ্চা যেমন মায়ে পালন করে, তো এই মুরগির বাচ্চার বাপ মা আমরাই। কোন সময় পানি লাগবে, কোন সময় ফিট লাগবে, সব কিছু আমরা মেনটেন করি। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে চামড়া নিচে ভ্যাকসিন করতেছে 0.2। এগুলো হচ্ছে অটোগান ভ্যাকসিন। টোটাল এই ভ্যাকসিন গানে ক্যাপাসিটি 1 ml। তো অটোমেটিক চাপ দিলেই আবার ভ্যাকসিন আবার চলে আসে ওই পাইপের মাধ্যমে। তো এগুলো এক একটা গান ভ্যাকসিনের দাম প্রায় 15,000 টাকা। তো আমার যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন। আর আমার এই ভিডিওগুলো অনেক কিছু শিক্ষণীয় বিষয়, কারণ এইগুলো তো আপনারা হয়তো কোনো সময় আপনারা দেখেন নাই, যে আমরা মুরগির ফার্মে কিভাবে কি কাজ করি এবং ভ্যাকসিন কিভাবে করি। আসলে এই কাজগুলো সহজ না কঠিন, আমাদের কাছে যদিও সহজ হয় কারণ আমরা অনেকদিন ধরে কাজ করতেছি। আর আপনারা তো এগুলো দেখেন নাই যে আমরা কি কাজ করি না করি। আর আমাদের যে মুরগিগুলো পায়খানা করে সব ওই যে উপরে দেখতেছেন স্লাইড, আর উপরে 2টা নিপুল লাইন, ওইখানে পানি খায়, ওইখানে পায়খানা করে এবং উপরে আমাদের ফিটার বিছানো আছে। এগুলো এখনো সেটিং হয় নাই। তো আরো 15 দিনের মধ্যে আমাদের ফিটার সেটিং হয়ে যাবে মাশাল্লাহ। আমাদের তখন আর অতটা কষ্ট হবে না পোলাপানের। তখন শুধু ভ্যাকসিন আর হচ্ছে প্রতি সপ্তাহে বডি ওয়েট কতটুক বড় হচ্ছে, কতটুক মাইনাস হচ্ছে। তো মুরগিগুলো আমরা আবার এখানে তারাই আবার ভ্যাকসিনটা শুরু করলাম। তো টোটাল হচ্ছে 8,000 মুরগি, 1,000 মোরগ, 9,000। তো এগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভ্যাকসিন দিচ্ছি, আমি হচ্ছে 5 নাম্বার সেটের সুপারভাইজার। আর ওইখানে আমার সাথে যে আছে এ হচ্ছে 6 আর 7-এর সুপারভাইজার। তো আমরা টোটাল 4 জন সুপারভাইজার আছি। এই 4 জনের 7টা সেট আমরা দেখি।
একটু 19-20 হইলেই মুরগিটা মারা যাবে। আর একটু 19-20 হইলে মানুষের হাতে ওই সুইটা বিঁধবে, না হলে আমার হাতে বিঁধবে। মানে খুব সতর্ক আমরা ভ্যাকসিনগুলো দেই। আর একটু সমস্যা হইলেই আপনার আঙ্গুল আঙ্গুলে গেলেই সমস্যা। আরেকটা ভ্যাকসিন আছে করাইজা, ওই ভ্যাকসিনটা যদি সাথে, সাথে বেলেট দিয়ে না কাটা বাইর করা যায়, সাথে, সাথে ওই আঙুলটা পচন ধরবে এবং আঙুলটা কাটে ফেলে দেবে। তো তার জন্য আমাদের অনেকবার তারপরে বিধে নাই যে সুইটা বিধছে অনেকবার। কিন্তু মেডিসিন যায় নাই, মেডিসিন গেলেই সমস্যা। আর আপনারা জানেন এইগুলো মেডিসিন যেকোনো ভ্যাকসিন তৈরি করে সাপের বিষ দিয়ে। আমার এই ছোট ভাইটাও অনেক সুন্দর ভ্যাকসিন করে। কারণ ৬-৭ বছর চাকরি করছে। এ হচ্ছে সিনিয়র ওয়ার্কার এখানকার। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। এবং আপনারা যারা নতুন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, নোটিফিকেশন অল করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।